আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ২, ৩, ৪, ৫, ৬ এবং ৯ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো। অর্থাৎ কোনো সংখ্যা ২, ৩, ৪, ৫, ৬ এবং ৯ দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে যাচাই করব। ২ টা সংখ্যার ক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এই সমস্যাটা কখন দেখা দেয়? ২ এর অধিক সংখ্যা হইলে পরীক্ষার হলে আমাদের অনেক বেশি সময়ের অপচয় হয়। এই ভাগ করতে গিয়ে অনেক সময় ভুলও হয়ে যায়। তো আমরা দেখব কিভাবে সহজে সংক্ষিপ্ত উপায়ে সমস্যাগুলো সমাধান করা যায়। ঠিক আছে? প্রথমে আমরা শুরু করব ২ দ্বারা বিভাজ্য। একটা সংখ্যা ২ দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার একটা সূত্র হলো শেষের যে একক স্থানীয় অঙ্ক। আমরা একটা এই প্রথমে একটা অঙ্ক নিই, ধরে নিলাম। তো ২ দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার সূত্র হলো একক স্থানীয় বা শেষ অঙ্ক, অর্থাৎ এইটা যদি জোড় সংখ্যা হয় বা শূন্য হয়। কি বলছি? জোড় সংখ্যা হয় বা শূন্য হয়, তাহলে বুঝে নিতে হবে যে পুরো সংখ্যাটাই ২ দ্বারা বিভাজ্য, অর্থাৎ ২ দিয়ে ভাগ যাবে এবং শেষে কোনো ভাগশেষ থাকবে না। ঠিক আছে? তো আমরা এটা একটু করে দেখি। ২ দিয়ে যাবে, ৯ দুগুণ ১৮ হয়ে যায়। আচ্ছা, ৮ দুগুণ ১৬, ১ ২, ৬ দুগুণ ১২, ৮ ৪ দুগুণ ৮। ঠিক আছে, আমাদের ভাগফল হচ্ছে ৮৬৪। আমরা আরেকটা উদাহরণ নিব। এটা যেহেতু জোড় সংখ্যা ২, অতএব পুরো সংখ্যাটা কি ২ দিয়ে ভাগ যাবে। ৩ দুগুণ ৬, ১ ৭ দুগুণ ১৪, ২ নিচে নামবে, ২ একে ২। আচ্ছা, অতএব দেখা গেল শেষের সংখ্যাটা যদি জোড় হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা ২ দিয়ে যাবে। আরেকটা সংখ্যা আমরা দেখব, এই বড় সংখ্যাটা। আমরা এবার ভাগ করব না, কারণ আমরা সিস্টেম বুঝে গেছি যে শেষের সংখ্যা বা একক স্থানীয় অঙ্ক যদি শূন্য বা জোড় সংখ্যা হয়, অতএব এটা জোড় সংখ্যা, তাহলে ওই সংখ্যাটা ২ দ্বারা বিভাজ্য হবে। অতএব সম্পূর্ণ সংখ্যাটাই কি ২ দ্বারা বিভাজ্য। এখন আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, এই সংখ্যাটা কি ২ দ্বারা বিভাজ্য? না, ২ দ্বারা বিভাজ্য না, কারণ শেষের সংখ্যা বা একক স্থানীয় অঙ্ক যেটা আছে সেটা বিজোড়। আমাদের সূত্র কি ছিল? হয় জোড় হইতে হবে আর না হয় শূন্য হইতে হবে। জোড় হইতে হবে আর না হয় শূন্য হইতে হবে, যে কোনো একটা হইলেই হবে। তাইলে আমরা সংখ্যাটাকে ২ দিয়ে ভাগ করতে পারবো এবং ভাগশেষ শূন্য হবে। ঠিক আছে? এখন আমরা শিখব ৩ দ্বারা বিভাজ্য। ৩ দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো যে সংখ্যাটা দেওয়া হবে ওই সংখ্যাটার প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা করে যোগ করতে হবে। যোগ করার পর যেইটা যোগফল আসবে ওইটাকে যদি আমরা ৩ দিয়ে ভাগ করতে পারি তাহলে বলা হবে যে পুরো সংখ্যাটাই ৩ দ্বারা বিভাজ্য। আমরা একটা উদাহরণ নেই, ৮২৮। এখন এই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা শুরু করি। দেখতে হবে যে ৮ যোগ ২ যোগ ৮, তাহলে হয় কত? ১০, ৮ ১৮, ১৮ হয়। ১৮ সংখ্যাটা ৩ দিয়ে ভাগ যায়, ৩ ৬ ১৮। তাহলে বুঝে গেলাম যে যেহেতু ৩ দিয়ে যেহেতু ভাগ যায়, ৮২৮ সংখ্যাটাও ৩ দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? তো আমরা প্রমাণস্বরূপ এটা একটু ভাগটা করব। ৩ দুগুণ ৬, ২ ২, ৩ শত ২১, ১ ৮, ৩ ৬ ১৮। ঠিক আছে? তো দেখা গেল যে গেছে। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ নেই। ৭৬৫, এই সংখ্যাটা কি ৩ দ্বারা বিভাজ্য? তাহলে আমাদেরকে কি করতে হবে? আলাদা আলাদা যোগ করতে হবে। ৭ ৬ ১৩, ১৩ ৫ ১৮। ১৮ যেহেতু ৩ দিয়ে ভাগ যায় তাহলে ৭৬৫ সংখ্যাটাও ৩ দিয়ে ভাগ যাবে। এই শর্টকাট গুলোর কারণ হচ্ছে পরীক্ষার হলে হয়তো এর চাইতেও বড় সংখ্যা দিয়ে দিবে, তখন আমরা জাস্ট যোগ করে, যদি এই যে সংখ্যাটা যোগফলটা আসবে যোগফল যদি আমরা ৩ দিয়ে ভাগ করি, এই সংখ্যাটা ৩ দিয়ে ভাগ করি, ৩ দিয়ে ভাগ গেলে পুরো সংখ্যাটাই ৩ দিয়ে ভাগ যাবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা এই সংখ্যা যদি ৪ থেকে ৫ ডিজিটের হয় বা এমন হয়,
তখন এগুলো করতে করতে অনেক সময় লাগে। এটা এমনি উদাহরণ হিসেবে দিলাম। আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা যদি যোগ করে এটা বসিয়ে দিই তাহলে বুঝতে পারবো যে 3 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, আমরা এটাই নিই। 7, 6, 8, 6, 3, 7, 6, 13, 13 আর 8 হচ্ছে 21, 21, 27, 27, 10, 30, 30 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য এবং নিঃশেষে ভাগশেষ শূন্য। এবার আমরা দেখব 4 দ্বারা যে সংখ্যা, একটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করার উপায় হইল শেষের 2 ডিজিট বা একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, আমরা একটা সংখ্যা লিখি। আচ্ছা, ধরলাম এই একটা বড় সংখ্যা, আমাদেরকে বললো যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য আমরা কি বলছি, যে শেষের 2 সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো শেষের 2 সংখ্যা হচ্ছে একক স্থানীয়, দশক স্থানীয়। 24 4 দ্বারা ভাগ করি, 4, 6, 24। যেহেতু 24 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, তাইলে সম্পূর্ণ সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। কারণ আমরা বলছি কি 4 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র হলো শেষের 2 সংখ্যা, কোন অঙ্কের শেষের 2 সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ অঙ্কটাও 4 দ্বারা বিভাজ্য। আমরা জাস্ট একটু এই প্রমাণস্বরূপ সম্পূর্ণ অঙ্কটা একটু করে দেখব। 4 দুগুণ 8, 1, 1 যেটা নামছে 7 নামবে, যেটা 1 দিয়ে হচ্ছে না, আমরা এখানে একটা শূন্য নেব। 7 মানে হচ্ছে 4 4 16, 1, 8। তাহলে আমরা এখানে করবো হচ্ছে 4 4 16, 2 2, 4 5 20, 2 4, 4 6 24। তো আমাদের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা দেখব, প্রমাণ দেখালাম যে এই পুরো সংখ্যাটাই কি 4 দ্বারা বিভাজ্য, নিঃশেষে শূন্য থাকে। আচ্ছা, ভাগশেষ শূন্য। এরপর আমরা দেখব 5। কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা তা বোঝার সূত্র হলো শেষের সংখ্যা বা একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে বুঝে নিতে হবে পুরো সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিব। অতএব শেষের সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, মানে শেষের সংখ্যাটা হচ্ছে 5 বা একক স্থানীয় সংখ্যাটা হচ্ছে 5। তো 755 পুরোটাই 5 দ্বারা বিভাজ্য। প্রমাণ। 5 5 25, 5 9 5 একে 5। আচ্ছা, তো 5 দ্বারা বিভাজ্য হয়েছে। আরেকটা দেখব 750। হ্যাঁ, তো 755 যেহেতু গেছে 750 যাবে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এটা যেহেতু সেম হয়ে গেছে আমরা আরেকটা নিই। আমরা নিব, ঠিক আছে, বা আমরা নিব। তো আমরা কি বলছি, শেষের সংখ্যা যদি 0 অথবা 5 হয় তাহলে পুরো সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য। আমরা এখন এটা একটু করে দেখব। 5 একে 5, 4 নামবে 7, 5 9 45, 2 নামবে আর এদিকে 4। তো হচ্ছে 4 5 20, 4 নামবে 1, 5 8 40, 1 0, 5 2 10, অতএব 0 থাকে। তো আমরা দেখতে পারলাম যে কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা জানার সূত্র হলো 0 বা 5। আর আমরা প্রমাণস্বরূপ কিছু অঙ্ক করে দেখালাম। তো এটা প্রমাণ হিসেবে করছি। আর আমরা যখন অঙ্ক দেখব, সংখ্যাটা দেখে আমাদেরকে বুঝে ফেলতে হবে শেষের সংখ্যাটা কি, বা শেষের সংখ্যাটা 0 বা 5 কিনা। তাহলে আমরা বুঝতে পারবো এটা 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার আমরা দেখব কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা, সেটা জানার সূত্র হলো ওই সংখ্যাটা যদি 2 এবং 3 উভয়টা দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আমরা একটা উদাহরণ নিই। আচ্ছা, তবে এখানে শর্ত হলো যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, এই 6 দ্বারা বিভাজ্য হবে না। আমরা এই সংখ্যাটা নিলাম। এখন এই সংখ্যাটা দেখব 2 দ্বারা বিভাজ্য কিনা। আমরা 2 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র কি ছিল, যে শেষের সংখ্যাটা যদি জোড় হয় বা শূন্য হয়, তো শেষের সংখ্যাটা 8 জোড়, অতএব এটা সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য।
এবার আমরা দেখব 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজ্য হওয়ার সূত্র হলো প্রত্যেকটা সংখ্যা আলাদা করে যোগ করা। 8 9 9 8 17 17। অতএব 17 কিন্তু 3 দিয়ে 17 কিন্তু 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থেকে যায়, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য হয় না। অতএব বলা যায় যে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য না। 6 দ্বারা বিভাজ্য না, কারণ 2 দিয়ে বিভাজ্য হইলেও 3 দিয়ে হয় নাই। কিন্তু আমাদের শর্ত ছিল 2 দিয়ে বিভাজ্য হইতে হবে, 3 দিয়ে বিভাজ্য হইতে হবে। যদি এই সংখ্যাটা 2 এবং 3 দুইটা দিয়ে বিভাজ্য হয়, তাহলে আমরা বুঝে নেব সংখ্যাটা 6 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, আমরা আরেকটা সংখ্যা নেই, 6 3 9। আচ্ছা, 6 3 9 না, আমরা আরেকটা সুন্দর সংখ্যা নিই যেটা হচ্ছে 2 দিয়েও যায় 3 দিয়ে যায়। একটু চিন্তা করি। আচ্ছা, বুঝার সুবিধার্থে আমরা এটা নিলাম। ঠিক আছে, তো আমরা দেখলাম যে শেষের সংখ্যার জোড় তাহলে 2 দিয়ে যায়, আর 6 যোগ 6 যোগ 6 12 18, 18 যোগ করার পর 3 দিয়ে যায়। অতএব এই সংখ্যাটা 664 সংখ্যাটা 2 দিয়েও যায় 3 দিয়েও যায়, তাহলে এই সংখ্যাটা 6 দিয়েও বিভাজ্য বা 6 দিয়েও ভাগ যাবে। এখন আমরা করব সর্বশেষ যেটা আমাদের হচ্ছে 9। কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য কিনা সেটা জানার উপায় হলো 3 এর মতো, 3 এর অনুরূপ সবগুলো সংখ্যা আলাদা করে যোগ করব, যোগ করার পর যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে বুঝে নিতে হবে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। আচ্ছা, আমরা তাহলে আবার আমাদের পুরনো রূপে ফিরে যাই। ঠিক আছে, ওকে, ওকে, আমরা দেখব এই সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য কিনা। আমরা কি বলছি যে অনেকটা 3 এর মতো, অর্থাৎ হুবহু 3 এর মতো প্রত্যেকটা সংখ্যা আলাদা করে যোগ করব। যোগ করার পর কত আসবে? 1 9 18, 18 9 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে কোনো 18 হয়, অতএব পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ করা যাবে। আমরা একটু প্রমাণস্বরূপ একটু ভাগ করে দেখব। 9 কে 9, 9 দিয়ে কোনো 18, 9 কে 9। ঠিক আছে, তো আমরা এখন দেখলাম যে কোন সংখ্যা 2 দিয়ে বিভাজ্য কিনা, 3 দিয়ে কিনা, 4 5 6 এবং 9, এই সমস্ত সংখ্যা, কোন সংখ্যা এই সমস্ত সংখ্যা দিয়ে বিভাজ্য কিনা সেটা প্রমাণ করার বিভিন্ন সূত্র এবং ট্রিক্স, যাতে খুব সহজে আমরা পরীক্ষা হলে আমাদের সময় বাঁচাতে পারি। তো আমি আরেকবার হচ্ছে রিপিট করতেছি, যে আমরা পড়ছি ওইটাই। 2 দিয়ে কোন সংখ্যা বিভাজ্য কিনা সেটা জানতে হলে আমাদেরকে দেখতে হবে সংখ্যাটা শেষের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক 0 বা 2 কিনা। 3 দিয়ে বিভাজ্য কিনা কোন সংখ্যা বা অঙ্ক সেটা জানার জন্য আমাদেরকে জানতে হবে যে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা যোগ করার পর যে সংখ্যাটা আসবে তা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। এরপর 4 এর ক্ষেত্রে হচ্ছে কোন অঙ্কের শেষের দুই সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ পুরো অঙ্কটাই কি 4 দিয়ে ভাগ যাবে। 5 এর ক্ষেত্রে একক স্থানীয় বা শেষের অঙ্ক যদি 0 বা 5 হয় তাহলে পুরো অঙ্কটাই হচ্ছে 5 দিয়ে বিভাজ্য হবে। 6 এর ক্ষেত্রে হচ্ছে কোনো অঙ্ক যদি 2 দ্বারা বিভাজ্য হয় এবং 3 দ্বারা বিভাজ্য হয়, এই দুইটা শর্ত পূরণ করে, তাহলে বুঝে নিতে হবে ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। কিন্তু যদি 2 দ্বারা শুধু বিভাজ্য হয়, 3 দ্বারা না হয়, আবার যদি এমনও হয় 3 দ্বারা হয় 2 দ্বারা হয় না, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে না। 9 এর ক্ষেত্রে 3 এর অনুরূপ বলছি যে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা যোগ করব, যোগ করার পর যেটা যোগফল আসবে তা 9 দিয়ে ভাগ করব। যদি ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তো এই ট্রিক্স গুলো কেন? এই ট্রিক্স গুলো হচ্ছে পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য, যাতে অনেক সময় অনেক বড় বড় অঙ্ক দেয়, সেক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে অঙ্কগুলো সলভ করতে পারি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।